আজ 25 তারিখে ভারত স্কাউট গাইড ফেলোশিপের উদ্যোগে বর্ধমান স্টেশনে বেলা 11:30টার সময় এভারেস্ট জয়ী বর্ধমান নিবাসী ভারতবর্ষের গৌরব মাননীয় শ্রী সৌমেন সরকার মহাশয়কে সংবর্ধনা দেওয়া হয়। তাছাড়াও বর্ধমান ওয়েব, বর্ধমান জেলা ব্যবসায়ী সুরক্ষা সমিতি, বর্ধমান দুর্গাপুজো সমন্বয় সমিতি সহ বর্ধমানের বিভিন্ন সংগঠন ওনাকে সম্বর্ধনা দিয়ে বর্ধমানের গৌরব কথা প্রদান করেন। যত মানুষ আছেন এবং দেখছেন আমাকে, তাদের সবাইকে আমার ভালোবাসা, শ্রদ্ধা, প্রণাম সব জানিয়ে এবং বর্ধমানবাসীকে আমার ভালোবাসা জানিয়ে আমি দু একটা কথা বলবো, খুব বেশি বলবো না। আমার এই জার্নিটা খুব একটা যে সহজ সরল ছিল তা নয়। গত 20 বছর ধরে আমার এই জীবনের পথ চলা এবং প্রত্যেক বছর একটা দুটো করে আমি এরকম এইভাবেই সাবমিট করে থাকি। তো এই বছরে আমি একটু ঝুঁকিপূর্ণ মাউন্ট এভারেস্টের দিকে ঝুঁকেছিলাম, কিন্তু ঝোঁকাটা আমার সব দিক দিয়েই একটা বাধার সৃষ্টি হয়েছিল। সেই বাধাগুলো পারিবারিক হোক, পারিবারিক মানে আমার পারিবারিক অসুস্থ ছিল, মা মারা গেছেন 2022-এ। সেই সময় একবার চেষ্টা করেছিলাম ধৌলগিরি যাওয়ার জন্য, তো সব কিছুই ক্যান্সেল হয়ে গেছিলো। তারপরে বাচেন্দ্রী পাল, যিনি আপনারা নাম শুনেছেন, তিনি আমার এই পথের মানে স্রষ্টা আর কি বলতে পারেন। তো তার সঙ্গে কথা বলে তিনি আমাকে অনেক উৎসাহ দিয়েছেন এবং নেহেরু ইনস্টিটিউট অফ মাউন্টেনিংয়ের যিনি প্রিন্সিপাল ছিলেন কর্নেল অমিত পিস, তিনি আমার সঙ্গে রীতিমতো যোগাযোগ রাখতেন। এবছরও তিনি এনসিসি একটা দল নিয়ে তিনি মাউন্ট এভারেস্ট গেছেন এবং সাকসেস হয়েছেন। তার সঙ্গে দেখা হয়নি, আমি অন্য ক্যাম্পে ছিলাম। তো এই ব্যাপারে ওনারা উৎসাহ দেখিয়েছেন, যেমন তেমনি আমার ডিপার্টমেন্টের যারা সিনিয়র ইঞ্জিনিয়ার আছেন, সেক্রেটারি আছেন, প্রত্যেকেই আমাকে উৎসাহ দিয়েছেন যে সৌমেন তুমি পারবে, এবং যাতে মানে